যে আপনারা 281টা কলেজ যে তুলনামূলক যে পরিসংখ্যান 5 বছরে আমরা দেখতে পাচ্ছি, আমি আগেরগুলো বাদ দিচ্ছি, 2025 সালের যে পরিসংখ্যান সেখানে উঠে এসেছে 100% পাশের যে কলেজ সংখ্যা, আপনাদের যে 281টা কলেজ, 8টি মাত্র কলেজ 100% পাস করেছে গত বছর, 8টি কলেজ। এবং সেখানে দেখা যাচ্ছে 50 থেকে 99% পাশের সংখ্যা হচ্ছে শুধুমাত্র 86টি, আর 10 থেকে 50% হচ্ছে 176টি। তাহলে আপনার এই 176টি কলেজকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যাদের পাশের হার 10 থেকে 50%। ওইভাবেই আপনাদেরকে তারা কেন এত কম পাস করছে, দ্যাট ইউ হ্যাভ টু সর্ট আউট, দ্যাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। তাহলে পরে আমরা বুঝতে পারবো শিক্ষার মানটা ওই জায়গায় কেন এত কম হচ্ছে। আমরা দেখেছি গত 5 বছর শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছিল, কিন্তু শিক্ষার মান বৃদ্ধি পায়নি, যার কারণে অনৈতিক শিক্ষায় আমরা দেখতে পেয়েছি এই যে কিশোর গ্যাং, নৈরাজ্য, সন্ত্রাস, দুর্নীতি গত 17 বছর আমরা দেখেছি। কাজে আমরা মনে করি যে আজকে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমারও কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অবহিত করতে চাই যে আমার প্রায় 88টির মতো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এখানে যে স্কুল আছে, আমার প্রায় 28টি কলেজ আছে, প্রিমিয়ার ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি আমার আছে। এবং আপনারা জানেন এই প্রিমিয়ার ইউনিভার্সিটি আওয়ামী লীগের মহিউদ্দিন চৌধুরী এবং তাদের পরিবার সেটা কুক্ষিগত রেখেছিল। আমি 2024-এর নভেম্বরে মেয়র হিসেবে শপথ নেওয়ার 1 মাসের মধ্যেই এই ইউনিভার্সিটিটা আমি আবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ফিরিয়ে দিয়েছিলাম। এবং আজকে আপনারা জেনে খুশি হবেন, চট্টগ্রামে আমরাই প্রথম 5টি সাবজেক্টে আমার এই ইউনিভার্সিটি অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট অর্জন করেছে। সেটা হচ্ছে বিজনেস স্টাডিজ, সেখানে হচ্ছে ল, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলোতে আমাদের অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট অর্জন করেছে ফার্স্ট টাইম এট চিটাগং ইন বাংলাদেশ। এই যে একটা আমরা সেখানে আপনারা দেখেছেন এক সময় প্রচুর পরিমাণে সেখানে সিগনেচার করে করে ভর্তি করা হতো। ল ফ্যাকাল্টিতে আমার মনে হয় যে একজনও আমরা পাইনি যে ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে আমরা মেইন লিস্টে আনতে পারিনি, কারণ সবাই ভর্তি হয়ে গেছে। তা আমরা এটাই চাই, আমরা চাই যে শিক্ষার পরিবেশটা ভালো হোক, শিক্ষার মান বৃদ্ধি পাক। গত 16 বছরে যেটা হয়েছে, হার বৃদ্ধি পেয়েছে, মান বৃদ্ধি পায়নি, এই মানটাই বৃদ্ধি পাক, এটা আমরা চাই। আমি মনে করি আজকে আমাদের এহসানুল হক মিলন সাহেব, যিনি নকল প্রতিরোধ করেছিল, নকল বন্ধ করে দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, এবং আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ শিক্ষা আমাদেরকে আবারও সেই জায়গায় নিয়ে যাবে যেটি 1991 থেকে 96 কিংবা 2001 থেকে 2006 সালে যেটা আমরা দেখিয়েছিলাম। আমরা আমাদের এই চট্টগ্রাম শহরকে, আপনারা জানেন আমরা একটা ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটিতে আমরা নিয়ে যেতে চাই। এবার মূল জায়গা হচ্ছে শিক্ষা, এবং আমরা এই জন্যই আজকে যত্রতত্র ময়লা, প্লাস্টিক, পলিথিন, ককশিট না ফেলার জন্য আমরা বলছি, এবং এটার জন্য আমরা স্কুল লেভেল থেকে আমরা একটা হেলথ কার্ড আমরা দিয়েছি, এবং এই হেলথ কার্ডের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে এই হেলথ কার্যক্রমের মাধ্যমে আমরা শেখাচ্ছি ছোট ছোট বাচ্চারা কিভাবে ময়লা ফেলবে, কোথায় ময়লা ফেলবে, এবং শহরটাকে তারা কিভাবে সুন্দর রাখবে, সাস্টেনেবল রাখবে, ইকো ফ্রেন্ডলি রাখবে। হয়তো আজকে এটা আপনি পাবেন না, কিন্তু 10 বছর পরে এই বাচ্চাগুলো যখন বড় হবে, এরাই কিন্তু এই শহরকে পথ দেখাবে। এবং আমি মনে করি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুরু করেছে, বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে এই কার্যক্রমটা যদি নেওয়া হয়, এবং পাঠ্যপুস্তকে আমরা যদি একদম নার্সারি থেকে কিভাবে আমরা শহরটাকে সুন্দর রাখতে পারি, কিভাবে পরিবেশ দূষণমুক্ত রাখতে পারি, কিভাবে একটা শহরকে সাস্টেনেবল রাখতে পারি, ইকো ফ্রেন্ডলি রাখতে পারি, আমাদের নদী দূষণমুক্ত রাখতে পারি, এই জিনিসগুলো যদি আমরা শিখাতে পারি, তাহলে পরে আমরা মনে হয় আমরা একদিন এই শহরকে আমরা সাস্টেনেবল করতে পারবো, এই বাংলাদেশকে আমরা একটি সুন্দর বাংলাদেশ, যেটা আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন দেখেছেন, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বপ্ন দেখেছেন। ইনশাআল্লাহ আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, সুদক্ষ আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ, একটি যোগ্য অর্থনীতি সমৃদ্ধশালী একটি বাংলাদেশ এবং সুশিক্ষায় শিক্ষিত, নৈতিক শিক্ষায় শিক্ষিত একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো।